সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা মামুন, লেকচার অফ ইংলিশ, শিবগঞ্জ কলেজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমরা কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনরায় সাজানো সিলেবাস নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব, যার সাবজেক্ট কোড 108। আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা সেন্টেন্সে যে টাইটেলটা দেখতে পাচ্ছি তার কন্টেন্টে আছে মডিফায়ার, সেন্টেন্স কানেক্টার্স, পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন। 2 নম্বরে রয়েছে ওয়ার্ড ফরমেশনস, এখানে আমরা সিনোনিমস এবং অ্যান্টোনিমস জানব। 3 নম্বরে দেখতে পাচ্ছি ফ্রেজেস, এখানে নাউন ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেজ, এগুলো আমাদের শিখতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি ক্লজেস আছে, অর্থাৎ এখানে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ইউজেস অফ নাউন, অর্থাৎ এখানে নাউনের ব্যবহার আমাদের জানতে হবে। কাউন্টেবল নাউন্স, আনকাউন্টেবল নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন্স অ্যান্ড কমন নাউন্স। এরপরে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে রয়েছে প্রেপোজিশনস, এখানে আমাদের জানতে হবে ইউজেস অফ প্রেপোজিশনস। 7 নম্বরে দেখতে পাচ্ছি লেখা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ এটা রাইট ফর্মস অফ ভার্বস আমাদের এখানে জানতে হবে। 8 নম্বরে রয়েছে স্টাডি অফ ভার্বস, অর্থাৎ এই আসলে এটাও রাইট ফর্মস অফ ভার্বসের একটা অংশ। এখানে আমাদের জানতে হবে রেগুলার ভার্বস, ইররেগুলার ভার্বস, বি ভার্বস, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস, ইনফিনিটিভস, জিরান্ডস অ্যান্ড পার্টিসিপলস অ্যান্ড মডেল অক্সিলারি ভার্বস। 9 নম্বরে দেখতে পাচ্ছি আছে টেন্স, অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আমাদের শিখে নিতে হবে। 10 নম্বরে দেখতে পাচ্ছি লেখা আছে অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ এখানে যত অ্যাডভার্বস এবং অ্যাডভার্বিয়ালস আছে সব জেনে নিতে হবে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ রিজন, এগুলো আমাদের সব জেনে নিতে হবে। আমরা আরও দেখতে পাচ্ছি রয়েছে ন্যারেশনস, অর্থাৎ আমাদের এখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে, আবার অথবা ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচ করতে হবে। 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে স্পেশাল ইউজেস, অর্থাৎ বিশেষ কিছু ব্যবহার আছে, অর্থাৎ স্পেশাল ওয়ার্ডস, মডেল ভার্বস অ্যান্ড কানেক্টরসের ব্যবহার এখানে হয়ে থাকবে। 13 নম্বরে রয়েছে কম্পোজিশনস, আমরা দেখতে পাচ্ছি যে কম্পোজিশনস মানে হচ্ছে রাইটিং পার্ট, যেটা সেখানে রয়েছে ফর্মাল লেটার্স। ফর্মাল লেটার্স বলতে আমরা আসলে যেটা বুঝি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন টু ইনস্টিটিউট হেড বা বিজনেস লেটার বা অফিসিয়াল লেটার। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ রাইটিং, যেটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হবে, এবং আরেকটি প্যারাগ্রাফ রাইটিং রয়েছে যেটা কম্প্যারিজন বা কন্ট্রাস্ট বা কজ অ্যান্ড এফেক্ট। এখন আমরা দেখে নেব 2021 সালে ইংলিশ সেকেন্ড পেপারের মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে। মার্কস ডিস্ট্রিবিউশন ফর পার্ট এ গ্রামার 60 মার্কস, অর্থাৎ পার্ট এতে গ্রামার 60 মার্কসই থাকছে, তবে প্রথমে ছিল আর্টিকেলস, সেটা এখন থাকছে না, এর পরিবর্তে রয়েছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ ফর প্রেপোজিশনস। এখানে 14টি গ্যাপ থাকবে, যার প্রতিটার জন্য হাফ মার্ক থাকবে, যা অর্থাৎ 14টি গ্যাপের জন্য নম্বর বরাদ্দ 7। এরপরে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি উইথ ক্লুজ, অর্থাৎ এখানে উইথ ক্লু দেওয়া থাকবে, যেখানে স্পেশাল ইউজেস থাকবে, যেমন ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রাদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস লাইক, হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ইন্ট্রোডাক্টরি, দেয়ার অর ইট, এটসেট্রা, এগুলো দিয়ে মোট 16টা গ্যাপ থাকবে, যার প্রতিটার নম্বর হাফ, এবং 16টা গ্যাপের জন্য নম্বর হচ্ছে টোটাল 8। এরপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ক্লজেস অর ফ্রেজেস, অর্থাৎ এখানে 7টি ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, যার প্রতিটা পূরণ করলে আমরা 1 করে নম্বর পাবো, অর্থাৎ 7টি ইনকমপ্লিট সেন্টেন্স পূরণ করতে পারলে আমাদের নম্বর বরাদ্দ 7। এটা অতীতে ছিল 10টি, অথচ নম্বর ছিল হাফ করে, যাই হোক এটা একটি ভালো সিদ্ধান্ত। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউজেস অফ ভার্বস, অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা রয়েছে। এখানেও আগে 10টি শূন্যস্থান ছিল, এখন 14টি শূন্যস্থান করা হয়েছে, এবং অ্যাজ ইউজুয়াল 14টি শূন্যস্থানের জন্য নম্বর বরাদ্দ 7। এরপরে আমরা দেখতে পাচ্ছি ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ যেটাকে আমরা ন্যারেশন বলে থাকি, এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অথবা ভাইস ভার্সা দেওয়া হচ্ছে, অর্থাৎ ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আসতে পারে, এবং এখানেও নম্বর আগের মতোই রয়েছে 5। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ মডিফায়ার্স, অর্থাৎ মডিফায়ার্সের ব্যবহার, এটা আগে যেমন ছিল তেমনটিই আছে, অর্থাৎ আগে 10টি গ্যাপের জন্য নম্বর ছিল 5, এখনও তাই রাখা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস, অর্থাৎ এটা আগে অবশ্য 10টি গ্যাপ ছিল, এখন 14টি গ্যাপ করা হয়েছে, মার্কস বাড়ানো হয়েছে 7। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, অর্থাৎ সমার্থক ও বিপরীত শব্দের ব্যবহার, একটা টেক্সট দেওয়া থাকবে, যার মধ্যে আগে ছিল 5টি সিনোনিম আর 5টি অ্যান্টোনিম দিত, নম্বর ছিল 10, এখন করা হয়েছে সেখানে 14টি বাড়িয়ে দেওয়া হয়েছে। 14টি ওয়ার্ডের ভেতরে আমাদের হয়তো 60টি সিনোনিম আর 60টি অ্যান্টোনিম করতে হবে, যার নম্বর হচ্ছে 7, অর্থাৎ হাফ করে মার্ক।
এরপরে আমরা দেখতে পাচ্ছি পাংচুয়েশন। এর আগে ছিল 10টি পাংচুয়েশন মার্কস বা ক্যাপিটালাইজেশন আমাদের ঠিক করতে হতো, সেখানে নম্বর ছিল 5, এখন সেখানে 14টি করতে হবে। এখন সেখানে 14টি পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন ঠিক করতে হবে, যেখানে নম্বর বরাদ্দ 7। এবার আমরা পার্ট বিতে দেখতে পাচ্ছি কম্পোজিশন 40 মার্কস। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফর্মাল লেটার রাইটিং, অর্থাৎ যেটা আমরা অ্যাপ্লিকেশন বলে থাকি বা বিজনেস লেটার, সেখানে রয়েছে 10। আগে ছিল নম্বর এখানে 8, এখানে নম্বরটা বাড়ানো হয়েছে। এবার ভালো সিদ্ধান্ত হয়েছে নম্বরটা বাড়ানো, কারণ 8 নম্বরটা খুব কম হয়ে যাচ্ছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাইটিং প্যারাগ্রাফ, যেটা ডেসক্রিপটিভ ছিল, আগে প্যারাগ্রাফ একটি লিখতে বলা হতো, ডেসক্রিপটিভ বা কম্প্যারিশন যেখান থেকে হোক, এবং নম্বর ছিল সেখানে 10, আর সেটা এখন বাড়িয়ে করা হয়েছে 15। আবার আরেকটি প্যারাগ্রাফ লিখতে হবে, যেটা কম্প্যারিজন বা কন্ট্রাস্ট, তুলনা বা কজ অর ইফেক্ট অথবা কারণ বা ফলাফলের উপর। অর্থাৎ আগেও প্যারাগ্রাফ 10 নম্বর ছিল এবং সেখানে একটি ছিল, এখন সেই প্যারাগ্রাফই 2টা লিখতে হবে আমাদের, 2টি ভিন্ন বিষয়ের উপরে, এবং সেটি নম্বরও 10 বাড়িয়ে দেওয়া হয়েছে 15। অর্থাৎ আমাদের কম্পোজিশন বলতে আমরা এসে রাইটিং যেটা বুঝি সেটা এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস ও মার্কস ডিস্ট্রিবিউশন দেখব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইউনিট 1 থেকে আমাদের যেটা পড়তে হবে, লেসন 1-এর দ্য আনফরগেটেবল হিস্ট্রি, যেটা আমরা জানি, যেটা বঙ্গবন্ধুর উপরে, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের উপরে। লেসন 2-তে আমাদের পড়তে হবে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট, এবং লেসন 3-তে আমাদের পড়তে হবে টু উইমেন, অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা অ্যান্ড কল্পনা চাওলা। ইউনিট 2, যেখান থেকে আমাদের যেটা টাইটেলটা হচ্ছে গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, এখানে আমাদের লেসন 1-এ পড়তে হবে সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স। লেসন 2-তে পড়তে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেনস্ট অ্যান্ড এজ ওল্ড ডিজিজ। লেসন 3-তে আমাদের পড়তে হবে সায়েন্টিফিক ব্রেক থ্রুজ, উই আর ওয়েটিং ফর 1। লেসন 4-এ আমাদের পড়তে হবে সায়েন্টিফিক ব্রেক থ্রুজ, উই আর ওয়েটিং ফর 2nd। ইউনিট 3-তে আমাদের ড্রিমস, এই লেসনটা পড়তে হবে। এখানে লেসন 1-এ পড়তে হবে হোয়াট ইজ ড্রিম, লেসন 2-তে পড়তে হবে ড্রিম পয়েন্টস, এখানে 2টি কবিতা আছে, সেটা আমাদের পড়তে হবে। লেসন 3-তে পড়তে হবে আই হ্যাভ এ ড্রিম। ইউনিট 4-এর আমাদের লেসনটা হচ্ছে ট্রাফিক এডুকেশন, এখানে আমাদের লেসন 1-এ পড়তে হবে হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক। লেসন 2-তে পড়তে হবে ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এরপর লেসন 3-তে পড়তে হবে দ্য ট্রাফিক পুলিশ, এটা মূলত একটা কবিতা। লেসন 4-এ পড়তে হবে ফ্রম ফিলিপস ফাইল্যাক্টো মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান। ইউনিট 5-এ ফুড অ্যাডাল্টারেশন লেসনে আমাদের পড়তে হবে লেসন 1 ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হাইট। লেসন 2-তে পড়তে হবে ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস। ইউনিট 7-এ হিউম্যান রিলেশনশিপে আমাদের পড়তে হবে লেসন 1-এ এটিকেট অ্যান্ড ম্যানার্স। লেসন 2-তে পড়তে হবে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, এটা মূলত একটি কবিতা। লেসন 3 হচ্ছে ফটোগ্রাফ। ইউনিট 12-এ ইনভায়রনমেন্ট অ্যান্ড নেচারে আমাদের পড়তে হবে লেসন 1-এ ওয়াটার এভরিহোয়ার। লেসন 2-তে পড়তে হবে দ্য হাকালুকি হাওর। লেসন 3-তে পড়তে হবে দ্য জায়ান্ট পান্ডা। লেসন 4-এ পড়তে হবে থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট। লেসন 5-এ পড়তে হবে কুয়াকাটা ডটার অফ দ্য সি। তো এই হলো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ এবং পোয়াম, যেগুলো আমাদের পড়তে হবে, এবং মার্কস ডিস্ট্রিবিউশন আমরা দেখব কিভাবে করা হবে 2021 সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি ফার্স্ট পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা আমরা এখন দেখব। যেমন পার্ট 1-এ সিন কম্প্রিহেনশন থাকবে 55 মার্কসে, এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ 1, অর্থাৎ একটি প্যাসেজ দেওয়া থাকবে, যেখানে দেওয়া থাকবে প্রথমে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ, অর্থাৎ এটা এমসিকিউ কোশ্চেন বলে আমরা চিনি। আগে এটা ছিল 5টা, এখন করা হয়েছে 10টা, অর্থাৎ 10 মার্কস। আর কোশ্চেন অ্যান্সার করতে হবে, এখানে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। আগে এখানে এক একটি কোশ্চেনের জন্য 2 মার্কস ছিল, এখন সেখানে 3 মার্কস করা হয়েছে, 15 করা হয়েছে, 15 মার্কস, অর্থাৎ এখানে মার্কসটা বাড়ানো হয়েছে। তারপরে আমাদের সেকেন্ড প্যাসেজ বা থার্ড প্যাসেজ বলে এখানে কিছু থাকবে না, বা সামারিও থাকবে না। আমাদের এরপরে যেটা করতে হবে সেটা হলো ক্লজ টেস্ট উইথ ক্লুজ। আগে ছিল 10টা গ্যাপের জন্য আমাদের নম্বর ছিল 5 মার্কস, এখন সেখানে মার্কসটা বাড়ানো হয়েছে, অর্থাৎ 10টা গ্যাপের জন্য নম্বর করা হয়েছে 10। এরপরে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 3-তে থাকবে ক্লজ টেস্ট উইদাউট ক্লুজ, এখানে 10টি গ্যাপের জন্য 10 মার্কসই থাকছে। এরপরে রিঅ্যারেঞ্জিং থাকবে, অর্থাৎ সেন্টেন্স 10টি উলট পালট করে দেওয়া থাকবে, নম্বর 10, এটা আগেই ছিল, বাদ দেওয়া হয়েছে কমপ্লিটিং স্টোরি। এরপরে আমরা দেখতে পাচ্ছি গাইডেড রাইটিং, অর্থাৎ 45 মার্কস থাকবে, এটা রাইটিং অংশ। সেখানে রাইটিং প্যারাগ্রাফ আগেও ছিল, আগে ছিল 10 মার্কস,
এখন হচ্ছে 15 মার্কস করা হয়েছে, 5 নম্বর বাড়ানো হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে স্টোরি রাইটিং। এটা স্টোরি রাইটিংয়ের জন্য আগে নম্বর ছিল 7, এখন সেটা বাড়িয়ে 15 করা হয়েছে, খুব ভালো একটা সিদ্ধান্ত। এরপরে ইনফর্মাল লেটার, এখানে 15 মার্কস করা হয়েছে, আগে নম্বর ছিল অনলি 5, এখন সেটা 15 মার্কস করা হয়েছে। এই হলো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের 100 নম্বরের একটি কোশ্চেন। এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি খুশি হব। আপনারা আমার সাথে ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন, facebook.com/mohammad.mostofa.792/. You can also contact me on WhatsApp at number +880171551030.